আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো তোমরা আমি কোথায় গেছি আর আমাদের বাড়িতে কেই বা এলো, সেটাও তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেছো। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি মন্দিরা চলে এসেছি অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে। ডেলি ব্লগ নিয়ে আসবো বলেই ভাবি, কিন্তু ডেলি ভিডিও শ্যুট করা হয় না, তাই অনেক দিন পর তোমাদের সাথে দুদিন আগেকার ভিডিওগুলো জমা ছিল সেগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আজকে হচ্ছে শুক্রবার, তাই ভাবলাম তোমাদের সাথে কিছু ব্লগস এডিট করা আছে সেটাই শেয়ার করি। মঙ্গলবার সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করেছি। তোলা হয়ে গেছে, ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর আমি এখানে পুজো কমপ্লিট করে নিয়েছি, নিয়ে বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি এটা 1 এপ্রিলের আগের দিনকে, মানে পয়লা মের আগের দিনকে। তো আমি এখানে পুজো কমপ্লিট করে একদম বেরিয়ে যাচ্ছি। একেবারে শাড়ি পরে রেডি হয়েই পুজো করতে চলে এসেছিলাম ছেলেটাকে আনতে হবে বলে। তো আজকে ভাবলাম বাসে করে ফিরি। ময়দানে একটু কাজ ছিল, মানে হাওড়া ময়দান, সেখানে কাজ ছিল। সেখান থেকে অনেকটা লেটে ফিরেছি, এসে দেখছি কাকি শাশুড়ি এসছে। এটা হচ্ছে আমার ছোট কাকি শাশুড়ি। দু জায়ের কত মিল দেখো, অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না, তাই জন্যই এইরকম। এরপর আমি বিকেলবেলা রেডি হয়ে গেলাম একটা শীতলা পুজো বাড়ি যাবো বলে। কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, তোমাদের সাথে একটা শর্টস শেয়ার করে দিয়েছি, আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো। তো সেই জন্য আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। এখন বাজে বিকেল 5:20। তো আমি যাচ্ছি একটা পুজো বাড়িতে। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু এত বড় আমি শাড়ি তো পরতেই পারিনি। আর আমাদের বান্ধবীরাও বললো যে শাড়ি পরবো না, চলো। রেডি হয়ে গেছি আমি, আমার বন্ধুটা দেখে নাও। একেবারে ওখানে গিয়ে তো বসে। এরপর আমি আর আমার বান্ধবী আর তার ছেলে, আমার ছেলে, 4 জনে মিলে চলে এলাম টোটো করে একেবারে তার বাড়ির কাছাকাছি। দেখো কত লাইটিংয়ের কাজ করেছে, কত সুন্দর লাগছে, আলপনাগুলো ওদের দেওয়া। যাই হোক, এরপর আমরা চলে এলাম। ঠাকুরটাকে তো তোমাদের সাথে শেয়ার করিয়ে দেওয়াই যেতে পারে। এই দেখো কত বড় ঠাকুর। আমি আসলে শীতলা পুজো কখনো যাইনি, এই ফার্স্ট টাইম আমার যাওয়া। যাই হোক, আমার গিয়ে খুব ভালোই লাগলো, আমরা খুব আনন্দ করেছি, মজা করেছি। এটা হচ্ছে শীতলা মা। এরপর এখানে ঢাকের বাড়তি বাজছিল, এটাকে ইগনোর করো একটুখানি। এই যে শিল্পার ঘরে চলে এসেছি, এইটা এরই বাড়িতে। এই হচ্ছে তুয়া, এটা তুয়ার ছেলে। এরপর এসেই আমাদের আতিথেয়তা শুরু করে দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস দিয়ে, আর বাচ্চাগুলোকে এক একটা করে চিপস দিয়ে দিয়েছে। আমরা বড় হয়ে গেছি তো, তাই আমাদের চিপস দেয় না, আমাদের সকলকেই এই থামস আপ খেতে দিয়েছে, প্লাস মিষ্টি মিষ্টি তো দিয়েছে। গল্প করতে করতে মিষ্টি ছবি তুলতে ভুলেই গেছি। যাই হোক, এটা হচ্ছে আরিয়ান আর এটা হচ্ছে মানসী। এরপর আমার বন্ধুদের সাথে তো পরিচয় করিয়ে দিয়েছি, এটা শিল্পা, সেজেগুজে চলে এসেছে। এরপর আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। এরপর এখানে কাকিমা যে ভোগ দিয়েছিল সেই ভোগটাও আমাদের খাওয়া হয়েছে, ফ্রায়েড রাইস আর হচ্ছে আলুর দম। তারপর আমরা এখানে খেতে চলে এসেছি এখানকার ভোগ, মানে খিচুড়ি, আলুর দম, মিষ্টি, এসব। তারপর এখানে খাওয়ার সময় এখানে কয়েকটা ছবি তুলে নিলাম আমরা। এরপর আমি এদিকে বসে পড়েছি, এদিকে দিয়ে দিয়েছি খিচুড়ি, আলুর দম, সাথে দিয়েছিল চাটনি, পাঁপড় আর পায়েস। এরপর খাওয়া দাওয়া সেরে আমরা বাড়িতে ফিরে এলাম। এখানে এরা দুজন বসবে। এরপর আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম টোটো ওঠার জন্য। তার আগে শিল্পা আমাদের একটু এগিয়ে দিতে এলো। তো এই শীতলা পুজোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। যারা এখানে থাকো তারাও কমেন্ট করতে পারো। এরপর পরের দিনের ব্লগে চলে এলাম, কিন্তু পরের দিন পয়লা মে, স্কুল ছুটি ছিল, যার কারণে তোমাদের দাদাভাই বলো চলো মাঠে যাই। আমি একটু হাঁটতে চলে এলাম মর্নিং ওয়াক করতে। আর তোমাদের দাদাভাই ওই দেখো ওখানে খেলছে গ্রিন রঙের টি শার্ট পরে। তো মাঠে গেলে না খেললে হয়, সেই জন্য একটু খেলাধুলা করে নিল। তারপর আমরা এখান থেকে বাড়ি চলে এলাম। এটা হচ্ছে কালীতলা আরতি কটন মিল মাঠ, যারা যারা জানো অবশ্যই কিন্তু জানিও। তারপর বৃহস্পতিবার একেবারে চলে এসেছি। সকালবেলা উঠেই ছেলেটাকে রেডি করে আগে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। তো
তো আগে স্কুলে চলে গেল, এখন হচ্ছে আউট ড্রেস, যেহেতু গরমকাল পড়ে গেছে তাই কটনের জামা পরেই যেতে বলেছে, সেই জন্য আউট ড্রেসেই যাওয়া হচ্ছে। এরপর আমি এখানে বাসি কাজগুলো সেরে ফেলেছি তাড়াতাড়ি করে, আর এখানে আমি পুজোটা করে একেবারে বেরিয়ে যাব, তার কারণে আগে তার চটপট করে পুজোটা করে নিচ্ছি। এই যে কত ফুল ফুটেছে দেখো, আর প্লাস মা ফুল এনেছে, বৃহস্পতিবার মানেই তো মা ফুল আনবে, জানা কথা। তো আমি এখানে আগে পুজোটা সেরে নেব। আজকে পুজোটা তাড়াতাড়ি করে সেরে নিয়েছি, আর 8:30টার মধ্যেই কমপ্লিট করে ফেলেছি। আর তোমাদের দাদা ভাইয়ের টিফিনটাও তাড়াতাড়ি রেডি করতে হবে। ভাবছি আজকে যেই টিফিন দেবো সেই টিফিনটা আমিও ঘরে খেয়ে নেবো। তোমাদের সাথে পুজোটা শেয়ার করতে পারি না, মানে কিভাবে পুজো করি সেটা তোমাদের অন্য সময় ব্লগে দেখিয়ে দেবো, যদি কোনো দিনও সুযোগ পাই। তো আমি আসলে যখন পুজো করি তখন তো ক্যামেরা কোথায় সেট করবো ওইসব ভাবতে পারি না, সেই কারণে। তো যখন সেট করার একটা জায়গা হয়ে যাবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এরপর আমি বেরিয়ে গেছি, আজকে আবার বাসে করে ফিরেছি বন্ধুদের সাথে। এই দেখো সবাই মিলে ফিরে আসছি। তোমাদের সাথে সকাল থেকে একদম আসতে পারিনি, সন্ধ্যে থেকে এসেছি। এই যে সন্ধ্যে দিতে চলে এসেছি, আজ বৃহস্পতিবার, একেবারে সন্ধ্যেবেলা এসে গেছি। সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো বা ছাদে একটু টাইম স্পেন্ড করি, তারপরে নিচে চলে যাবো। এটা গত 3 দিনের ব্লগ হবে। আসলে মন মেজাজটা ভালো নেই, শরীরটাও ভালো নেই, এত গরম পড়েছে সেই জন্য। বাইরে হাওয়াটা দিচ্ছে ভালো, তো এখানে একটু করে বসবো। তারা আগে দিয়ে দিই। সন্ধ্যে দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর ছাদে আমি একটু বসে তারপরে নিচে চলে এসেছি এখানে পাপানের দুধ খাওয়াতে, আর এখানে রুটি ফুটিগুলো করতে। বাসনগুলো তুলে নিয়ে একেবারে কাজ সেরে আমি ওপরে যাব। তো খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো আমাদের থালা বাসন রেখে দিয়েছি। এরপর ভালো করে ঘরদোর ভালো করে মুছে নিয়েছি, কালকে সকালবেলা আবার উঠে পড়তে হবে তাড়াতাড়ি করে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।